পিএন টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাই। আইসিটি ইন স্কুল প্রজেক্টের মাধ্যমে বিদ্যালয়গুলিতে টিচার্স ট্রেনিং প্রোগ্রাম পার্ট 2 এর ব্যবস্থা করা হয়েছে। পার্ট 2 এর জন্য যে পার্টিসিপেন্ট অ্যাক্টিভিটিস বুক প্রোভাইড করা হয়েছে সেখানে 10টি অ্যাক্টিভিটি দেওয়া আছে, সেগুলি আমি আলোচনা করার চেষ্টা করছি। পার্ট 1-এ ডেস্কটপের উপর একটি ফোল্ডার তৈরি করতে বলেছে। প্রথমে রাইট ক্লিক করব, ক্রিয়েট নিউ ফোল্ডার, তারপরে ফোল্ডারে একটি নাম দিয়ে দেব। ওকে, হয়ে গেল। তারপরে বলেছে কালার পেন্ট ওপেন করতে এবং সেখানে বিদ্যালয়ের একটি লোগো তৈরি করতে। এর জন্য অ্যাপ্লিকেশন থেকে গ্রাফিক্স থেকে কালার পেন্ট। এখানে যে ড্রয়িং টুলসগুলো আছে এই টুলসগুলো দিয়ে বিদ্যালয়ের জন্য একটি করে লোগো বানিয়ে নেবেন। আমি একটি লোগো বানিয়েছি, এই যে এইভাবে আপনারা আপনাদের বিদ্যালয়ের একটি লোগো তৈরি করে নেবেন। এরপরে যেটা বলেছে যে রাইটার ওপেন করতে এবং সেখানে হেডার অংশে গিয়ে স্কুলের তথ্য এবং সেই লোগোটি দিতে বলেছে। তো রাইটার ওপেন করার জন্য অ্যাপ্লিকেশন, অফিস থেকে রাইটার। এখানে এসে এই যে হেডার, উপরে যে হেডার অংশ দেখছি, এখানে স্কুলের তথ্যটা দিয়ে দিতে হবে এবং বাঁ সাইডে এই পাশে যে লোগোটা বানানো হবে সেটাকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিতে হবে। করার পরে বইটিতে যে একটি ফরম্যাট দেওয়া আছে সেই ফরম্যাটটি নিচে টাইপ করতে হবে এবং এখানে একটি টেবিল দেওয়া আছে এবং টেবিলের ভেতরে কিছু তথ্য দেওয়া আছে। তো সেটা করার জন্য প্রথমে আগে টেবিল নিয়ে নিতে হবে। টেবিল থেকে ইনসার্ট থেকে টেবিল, এবং এখানে আসার পরে কতগুলো রো এবং কলাম আছে সেটা গুনে নিতে হবে। গুনে নিয়ে ওকে করলে, যেমন বইয়ে দেওয়া আছে 10টি রো এবং 3টি কলাম, আমি এখানে 10টি রো নিয়ে নিলাম এবং 3টি কলাম নিলাম। ওকে, এবং এর ভেতরে যে ডেটাগুলো আছে সেগুলো ইনপুট করতে হবে। এই টোটাল ফরম্যাটটা আমার বানানো আছে, আমি বানিয়েছি, দেখাচ্ছি। দেখুন, এই যে স্কুলের তথ্য এখানে দিয়েছি হেডারের মধ্যে এবং পাশে লোগোটি দেওয়া আছে এবং যে ফরম্যাটটি দেওয়া আছে ঠিক সেই ফরম্যাটই আমি এখানে বানিয়েছি। আপনারাও ঠিক এইভাবে এটা বানিয়ে নেবেন। আচ্ছা, নেক্সট। আচ্ছা, ফরম্যাটটি তৈরি হয়ে যাওয়ার পরে এটাকে সেভ করতে হবে। ফাইল অপশানে ফাইল মেনুতে যাব, যাওয়ার পরে সেভে যাব এবং এখান থেকে ডেস্কটপ যে প্লেসের যে জায়গাটা আছে সেখানে ডেস্কটপে ক্লিক করব এবং ডেস্কটপে ক্লিক করার পরে ডেস্কটপে আমি যে ফোল্ডারটা বানিয়েছি নিজের নাম দিয়ে সেই ফোল্ডারটি ওপেন করব ডবল ক্লিক করে। করার পরে ওপরে ফাইলের যে নামটি দিতে হবে সেটি হলো, এখানে বলে দিয়েছে ifb.doc, এই নামে ফাইলটি সেভ করতে বলেছে। ওকে, যেমন আমি সেভ করলাম এটাকে। আচ্ছা, সেভ করার পর রাইটারটি বন্ধ করব। এবার দেখে নেব যে এই ফোল্ডারটির মধ্যে যে ফোল্ডারটি তৈরি করেছি তার মধ্যে এসেছে কিনা। ওকে, আমার তৈরি করা ফাইলটি চলে এসেছে। অ্যাক্টিভিটি 1 এখানেই শেষ। আর ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। এতে আমি আরও উপকৃত হব ভালো ভিডিও তৈরি করতে। ধন্যবাদ।